আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যেহেতু পবিত্র জুমার দিন, তাই সেই উপলক্ষে আপনাদের সামনে একটি ইসলামিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটির টপিক হচ্ছে এই 7টি অভ্যাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না, যার উপকারিতা জানলে অবাক হবেন। তো বন্ধুরা, এই ভিডিওটির টপিক দেখে মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 7টি অভ্যাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতেন এবং তিনি তা কখনোই ছাড়তেন না। তাহলে আমরা তার উম্মত, তাহলে আমরা তার এই 7টি অভ্যাস ফলো করলে হয়তোবা আমাদেরও অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিছু বোঝা যাচ্ছে না, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটি নিয়েছি আলোর পথ চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক ও ভিডিও লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আজ রাহমাতুল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। এবং বিজ্ঞানীরা ওনার প্রাত্যহিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই 7টি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন। 1. সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন। আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে, এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে। 2. স্বল্প আহার গ্রহণ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 3 আসলে নম্বর হচ্ছে ধীরে ধীরে খাদ্য খেলে গ্রহণ। অনেক আরাম খাওয়ার লাগে। পরে মস্তিষ্কে সংকেত আসতে 30 মিনিট সময় লাগে। তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার 30 মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয়, কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে। তাই পেট খালি থাকতেই খাবার বন্ধ করা উচিত। দেখবেন 30 মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে। অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। পরিবারের সঙ্গে খাবার খাওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন। আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। 5 নম্বর হচ্ছে 3 শ্বাসে পানি পান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন। এটা সুন্নাহ। আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়। এর ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন। আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছে এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে। 7 নম্বর হচ্ছে সুস্থ থাকা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে। নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম। বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূর্ণ করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এই 7টি বিধান অন্তত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি। আমিন। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7টি অভ্যাস সম্পর্কে জানলাম। আসলে এই অভ্যাসগুলি মানা আমি মনে করি আমাদের জন্য অনেক সহজ, এবং এই অভ্যাসগুলি আমরা মানলে আমাদের অনেক উপকারে আসবে। তো আমরাও মানার চেষ্টা করব। তো আপনারাও মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাই সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত আরো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন।
তো বন্ধুরা আজকে পর্যন্তই, আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।